আজকের কাহিনী ককটেল 2। গল্পটা কুনাল, দিয়া আর এলির লাভ ট্রায়াঙ্গেল। 2026-এর নতুন বলিউড মুভি। মুভিজের শুরুতে দিয়া কুনালকে আমরা দেখি। তারা ছোট থেকে একে অপরকে ভালোবাসে। কুনালের রেস্টুরেন্ট আছে, সেখানে সে শেফ হিসাবে কাজ করে। দিয়া পড়াশোনায় ভালো, তাই সে বিদেশ যাচ্ছে পড়াশোনা করতে। যখন দিয়া কুনালের রেস্টুরেন্টে এসে বলে যে সে বিদেশ যাচ্ছে, এটা শুনে প্রথমে সে কিছুটা কষ্ট পেয়েছিল, কিন্তু পরে ঠিক হয়ে যায়। তারা লং ডিস্টেন্স রিলেশনে ছিল, মাঝে মধ্যে ঝগড়া হতো, কিন্তু পরে তা ঠিক হয়ে যেত। পড়াশোনা শেষ করে দিয়া চলে আসে দিল্লিতে। তাদের প্যারেন্টস তাদের বলে বিয়ে করে নিতে, কিন্তু তারা বলে লিভিনে তারা ভালো আছে, আরও পরে তারা বিয়ে করবে। ফ্যামিলির জন্য তারা এখন বিয়ে করতে চায় না। দিয়া আর কুনাল একদিন বন্ধুদের সাথে ডিনার করতে যায়। সেখানে কুনাল বসে যে যদি দিয়ার উপর সে চিট করে তাহলে দিয়া সেটা জানতে পারবে না। এটা শুনে দিয়া অবাক হয়ে যায়। এরপর থেকে তার মনে সন্দেহ ঢুকে যায় যে কুনাল বোধহয় তাকে চিট করছে। তারপর কুনাল কোথাও গেলে দিয়া মনে করে সে হয়তোবা তাকে না জানিয়ে কিছু করছে। কুনাল আর দিয়া একদিন প্ল্যান করে তারা ঘুরতে যাবে সিসিলি। কুনাল রাজি হয় তার কথায়। তারা যখন সেখানে যায়, দিয়ার সাথে একটা ছেলে কথা বলে। দিয়া অবাক হয়ে তার দিকে দেখে থাকে, কারণ সে তাকে চিনতে পারছে না। এই ছেলেটাকে তার এখানকার বান্ধবী এলি পাঠিয়েছে। এরপর আমরা এলিকে দেখতে পাই, সে খুব সুন্দরী। দিয়া যখন পড়তে আসে তখন এলির সাথে তার ফ্রেন্ডশিপ হয়। এলি দিয়াকে বলে, তোমরা যা যা প্ল্যান করছো সেগুলি বাদ দাও, এই জায়গাটা পুরো আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। কুনাল দিয়াকে প্রথমে মানা করে, কিন্তু পরে দিয়া যখন তাকে ফোর্স করে তখন সে রাজি হয়ে যায়। দিয়াকে যখন এলি একলা পেয়ে নানা কথা জিজ্ঞেস করছিল, তখন এলি জানতে পারে তারা রিলেশন নিয়ে কিছুটা স্ট্রাগল করছে। কারণ তারা যেমনটা দেখায় তারা পারফেক্ট, ততটাও তারা পারফেক্ট কাপেল না। কারণ দিয়ার মনে হয় কুনাল তাদের রিলেশন নিয়ে স্যাটিসফাইড না। দিয়া এলিকে বলে, তুমি কুনালের সাথে প্ল্যাট করো, তাকে সিডিউস করার চেষ্টা করো। প্রথমে এলি এই কথা শুনে বলে যে এগুলো সে করতে পারবে না, কিন্তু পরে সে তার কথায় রাজি হয়ে যায়। প্রথম দিন তারা একটা নতুন জায়গায় যাওয়ার প্ল্যান করে, কিন্তু দিয়া বলে সে যাবে না, কারণ সে এলিকে কুনালের সাথে একা পাঠাতে চায়। কুনাল প্রথমে দিয়াকে ছাড়া যেতে চাইছিল না, পরে দিয়া তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠায়। সেখানে তারা অনেক কথা বলে। এলি তার সাথে অনেক ফ্লার্ট করে, কিন্তু কুনাল কিছুতেই এলির কথায় আসে না, উল্টো সে দিয়ার কথা বলতে থাকে। এলি এগুলো সব দিয়াকে এসে বলে। দিয়া বুঝতে যায় কুনাল তাকে ভালোবাসে, কিন্তু তবুও সে এলিকে বলে আরও ট্রাই করো। পরদিন কুনাল একটা বিলায় যাওয়ার প্ল্যান করে। দিয়া বলে তার অনেক মাথা ব্যথা, সে যেতে পারবে না। এইবারও দিয়া প্ল্যান করে কুনাল ও এলিকে একসাথে পাঠায়। দিয়া হঠাৎ হঠাৎ করে কুনালের উপর রেগে যাচ্ছে। কুনাল বুঝতে পারছে না কেন দিয়া এমন করছে। দিয়া যে প্ল্যান করে এগুলো করেছে তা কুনাল ধরতে পারছে না। এইবার প্ল্যান করে কুনাল দিয়াকে না জানিয়ে একটা শানদার কার রেন্ট করে। এলি আর কুনাল একসাথে ট্রিপে যায়। এলি যখন কুনালকে বলে যে তুমি কেন দিয়াকে না জানিয়ে এটা রেন্ট নিয়েছো, তখন সে বলে যে দিয়াকে আমি চিনি, সে এত টাকা দিয়ে গাড়ি রেন্ট করার কথা শুনলে অনেক রাগ করবে, তাই দিয়া চায় না সে বেকাজে টাকা নষ্ট করুক। এই ট্রিপের কুনাল আর এলি অনেক মজা করে, তারা নতুন নতুন জিনিস ট্রাই করে। এলি কুনালকে পছন্দ করতে শুরু করে। কুনাল এলিকে জিজ্ঞেস করে সে এতদিন সিঙ্গেল কেন, তখন এলি বলে সে কার উপর বিশ্বাস করতে পারে না, কেউ তাকে ধোঁকা দেওয়ার আগেই সে ব্রেকআপ করে নেয়। তারা এই ট্রিপ থেকে ফিরে আসে। দিয়া এলিকে জিজ্ঞেস করে ট্রিপে কি কি হয়েছে, তখন এলি বলে তেমন কিছু হয়নি, আমরা অনেক এনজয় করি। এলি ও কুনাল আরেকটি ট্রিপের জন্য প্ল্যান করে। কুনাল দিয়ার জন্য রাজমা চাওয়াল বানায়, তারপরও দিয়া কুনালের উপর চটে যায়, বলে তুমি একটা ডিশও এতদিন আমার জন্য বানাওনি, এখন রাজমা চাওয়াল বানাচ্ছ। তখন কুনাল অনেক রাগ করে। কুনাল এই ডিশটা এলির জন্য নিয়ে যায়। তারা যখন যাচ্ছিল তখন তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপরও এলি বসে বসে অন্য একটি গাড়িতে এটি খায়। এলি খুব ইমোশনাল হয়ে যায়। কুনাল আর এলি রাতে একটা হোটেলে স্টে করে। রাতে তারা একসাথে একই বেডে ঘুমোয়। সকালে কুনাল চলে যায়। এলিকে দেখা যায় বিছানায় বিনা কাপড়ে। পরদিন তারা তিনজন আরেকটা জায়গায় ঘুরতে যায়। সেখানে দিয়া কুনালকে প্রপোজ করে।
আর কুনাল হ্যাঁ বলে। এগুলো দেখে এলি মনে মনে কষ্ট পায়। তারা দুজনেই এলিকে তাদের ওয়েডিংয়ে অ্যাটেন্ড করতে বলে। এলি বলে যাবে না। সিন চলে যায় দিয়া আর কুনালের এঙ্গেজমেন্টে, যেখানে হঠাৎ এলি চলে আসে। তারা দুজনেই এলিকে দেখে খুব খুশি হয়। এলি বলে সে দিয়া আর কুনালের সাথে একই হোটেলে থাকবে। এলি বলে রাতে সে বিনা কাপড়ে ঘুমোয়। দিয়া আর কুনালকেও তারা ট্রাই করতে বলে। তারপর রাতে দিয়া আর কুনাল বিনা কাপড়ে ঘুমোয়, কিন্তু তারা আনকমফোর্টেবল ফিল করছিল, তাই জামা কাপড় পরে ফেলে তারা হঠাৎ করে। কুনাল যখন উঠে কিচেনে যায় তখন এলিকে বিনা কাপড়ে দেখে চিৎকার করে দেয়। এগুলো সব দেখে দিয়া বুঝে যায় এলি তাদের আলাদা করতে চাইছে। তখন দিয়া বলে আমরা আলাদা সময় কাটাতে চাই বিয়ের আগে, তুমি অন্য হোটেলে শিফট করো। এলি তখন বলে তুমি যে ইনসিকিউর ফিল করছো আমি সেটা জানি। শুনো, আমি কুনালকে ভালোবাসি, তোমাদের বিয়ে তো এখনো হয়নি, তাই চেষ্টা করবো তা যাতে ভেঙে যায়। দিয়া বলে তুমি যে তাকে ভালোবাসো এটা কি তুমি কুনালকে বলেছো? তখন সে বলে বলেনি এখনো, কিন্তু বলে দেব। তারপর এলি কুনালকে তার সব মনের কথা বলে, আর দিয়া যে তাকে তার সাথে ফ্লার্ট করতে বলেছিল এগুলিও বলে দেয় সে। এইসব শুনে কুনাল দিয়াকে কিছু বলে না প্রথমে। এলি পরদিন বলে তোমাদের জন্য একটা ব্যাচেলার পার্টি দিচ্ছি, তোমরা আলাদা আলাদা পার্টি এনজয় করো। পার্টিতে এলি কুনালকে পুরো সিডিউস করার চেষ্টা করে, কিন্তু সে অল্পও কিছু ফিল করেনি। কিন্তু দিয়ার সাথে তার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এতে দিয়া অনেক হার্ট হয়। পরদিন সে এলিকে বলে তুমি কি কুনালকে বিয়ে করতে চাও? এতে এলি কিছু বলে না। উভয়ে কুনালকে ইমপ্রেস করতে লেগে যায়। সে তো বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে। পরদিন কুনাল দিয়ার জন্য একটা মঙ্গলসূত্র কিনতে যায়। তার সাথে এলিকেও নিয়ে যায়। এই মঙ্গলসূত্রকে দেখে এলি নিজেকে ইমেজিন করছিল। কুনাল যখন দিয়াকে এটি দেখায় সে বলে তুমি যাকে ভালোবাসো মন থেকে তাকে দিও। পরদিন দিয়া এলির মা বাবাকে ডাকে। তাদের দেখে এলি অনেক চিৎকার শুরু করে, বলে তোমাদের কি বলেছে আসতে। এরপর এলি কুনালকে নিয়ে দিয়ার কাছে যায়। কুনাল তার উপর রেগে চিৎকার শুরু করে। কুনাল রেগে সেখান থেকে চলে যায়। দিয়া আর এলি তার পিছু করে। তারপর দিয়ার সাথে কুনাল কথা বলে, তাকে সরি বলে। কুনাল বলে এলির সাথে ওই দিন কি হয়েছে কিছু জানতে চাইবে না, কারণ ওই দিন কিছুই হয়নি, তারা বেশি ড্রিঙ্ক করে শুয়ে যায়, তারা দুজনেই হ্যাপি। তারপর তারা বিয়ে করে ফেলে। তারপর এলি তাদেরকে দেখে বলে মেড ফর ইচ আদার। এখানে মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন।